বন্ধুরা, আমার রান্নাঘর থেকে আমি আজকে তোমাদের সামনে একটা মাছ রান্না করছি, কাটাপোনা মাছ। আমি বেগুন আলু দিয়ে কাটাপোনা মাছ রান্না করবো। দেখো, আমি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। তার জন্য উপকরণ লাগবে বেগুন আর আলু কেটে নিয়েছি। আর এখানে মশলাগুলো রেখেছি: 2 চামচি জিরে গুঁড়ো, 2 চামচি শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচি শুকনো লঙ্কার গুঁড়ো, একটা টমেটো কেটে রেখেছি ছোটো, আর কিছু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। এবার আমি মাছটা সব ভেজে নেব, তোমরা দেখতে থাকো। মাছটা ভাজা হয়ে গেছে, দেখো আমি কড়া করে ভেজে নিয়েছি। এবার মাছটা আমি তুলে নেব। আমি সব মাছগুলো ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম সাদা জিরে আর তেজপাতা। এবার আমি আলুগুলো দিয়ে দেবো, আমি একবারেই বসাবো। আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। আমি বেগুনটা এখন দেবো না, আলুটাকে ভালো করে ভেজে নেবো, পরে দেবো। আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার যে মশলাটা আমি করে রেখেছি, সেই মশলাটা আর টমেটোটা দিয়ে দেবো। আগে টমেটোটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। এবার মশলাটা আমি দিয়ে দিলাম। এবার আমি একটু কষিয়ে নেবো। তোমরা চাইলে আগে আলুটা ভেজে তুলে রাখতে পারো। আমি আলুটা ভেজে তুলে রেখে কিন্তু আজকে আমি তুলে নিয়ে আমি একখানে কষিয়ে দিলাম। এইবার আমি বেগুনটা দিয়ে দেবো। আমি বেগুনটা ভাজিনি। এবার বেগুনটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। সুন্দর করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে পুরো মশলাটা দিয়ে। এবার আমি গরম জল করে রেখেছি, এবার আমি জলটা দিয়ে এবার আমি মাছগুলো সব দিয়ে দেবো। দিয়ে আমি একটা ফুট দিয়ে আমি নামিয়ে নেব। এবার আমার মাছটা হয়ে গেছে, মাছটা এবার নামিয়ে নেব। তোমাদের এই মাছের ঝোল কেমন লাগলো তোমরা কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। এরকম করে বেগুন দিয়ে কাটাপোনা মাছের নিরামিষ ঝোল করে খেয়ে দেখো, অপূর্ব লাগবে খেতে। এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আজকে রাখছি, আবার কাল আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।